Palestine! Free, free, free Palestine! Free, free, free Palestine! ইসরায়েল সরকারের সঙ্গে প্রজেক্ট নিম্বাস নামের $120 কোটি একটি চুক্তি রয়েছে গুগল ও অ্যামাজনের, যার আওতায় ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারের বিভিন্ন দফতরকে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করে কোম্পানি দুটি। এই চুক্তি বাতিলের দাবিতে গত 16 এপ্রিল ক্যালিফোর্নিয়া অবস্থিত গুগলের অফিসের শীর্ষ নির্বাহীর কক্ষের সামনে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কয়েক ডজন কর্মী। নো টেক ফর দ্য অ্যাপারথাইড শীর্ষক এই গোষ্ঠীর প্রতিবাদকারীদের দাবি, এ প্রজেক্ট ইসরায়েলকে গাজার সামরিক অভিযানে সহায়তা দিয়ে থাকে। প্রতিবাদকারীদের বরাতে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইসরায়েল সরকারের সঙ্গে ক্লাউড কম্পিউটিং চুক্তির বিরোধিতা করায় আরও 20 জন গুগল কর্মী চাকরি হারিয়েছেন। এ নিয়ে সব মিলিয়ে 50 জন কর্মী এই কারণে ছাঁটাই হয়েছেন। তবে চাকরিচ্যুত কর্মীদের অনেকেই ওই বিক্ষোভে অংশ নেননি বলে দাবি করেন প্রতিবাদকারীরা, বরং তারা পাশে দাঁড়িয়ে ওই সমাবেশ দেখেছেন। এসব তৎপরতার সঙ্গে তারা তেমন একটা যুক্তও নন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এক বিবৃতিতে প্রতিবাদকারীরা জানান, এভাবে কর্মীদের চাকরিচ্যুত করার মাধ্যমে আগ্রাসী ও প্রতিশোধমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে গুগল। এদিকে বিক্ষোভের কারণে আরও বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেন গুগলের মুখপাত্র। তবে এখন পর্যন্ত কতজন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে সেটি জানাননি তিনি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।